সার্জিস আলমের উপরে একটু খেপা, এই বয়স 30 এবং আমিও বয়স 30, আমি তো বয়স অনেক 39, খুঁজতেছি টিএসসি না কই বলে। আমি একদিন গেছি খুঁজা ভাই না কোথায় থাকে। আচ্ছা তোমরা কেন শ্রমিকের মজুরি কথা বলো না? তাহলে তোমরা কি আন্দোলন করো? প্রচুর আন্দোলন করো। উপদেষ্টায় 2 জন আছো, ওইটা বাদ, ওইটা তো সরকার, ওইটা বাদ। ওরা এখন নাগরিক কমিটি না, ওরা উপদেষ্টা গেছে গা, সরকারে গেছে গা ইউনুসের সাথে। যারা 2 জন সার্জিস আলম কি পাটুয়ারি 3 জন আছো, তোমরা হইল হলো অভিভাবক, সাধারণ ছাত্রগণ। কারণ তোমার সাধারণ ছাত্র ভিতরে 2 ভাগ। এর কারণ আছে, এর কারণ হল তোমাদের সাথে আন্দোলন সংগ্রাম যারা করছে, অনেকে বলে খালি মায়ের খায়, আওয়ামী লীগ বলে অগ পিটায়, আওয়ামী লীগ অগ পিটায়। তোমাদের কাছে গেলে তোমাদের খুঁজা পায় না, টিএসসি না কই বলে। আমি একদিন গেছি খুঁজা পাই না কোথায় থাকে, কারণ অনেক রাস্তাঘাটে মায়ের খায় ওকে খুঁজা না পাইয়া ওরা বিরক্ত হয়ে গেছে, বুঝছেন? আওয়ামী লীগের লোকেরা পিটায়। আর আরেক তৈল ওই যে বয়স 30-এর দাবি, বয়স, চাকরির বয়স, এইটাও তো একটা বৈষম্য আন্দোলন। এইটা 30 না হওয়ার কারণে এই সার্জিস আলমরা সমর্থন দেয় না, এটা ওকে খুঁজতেছে আর কি। এইটা না দেওয়ার কারণে সার্জিস আলমের উপরে একটু খেপা, এই বয়স 30 এবং আমিও বয়স 30, আমি তো বয়স অনেক 39, খুঁজতেছি যে তোমরা কেন এই কথা বলো না? আচ্ছা তোমরা কেন শ্রমিকের মজুরি কথা বলো না? তাহলে তোমরা কি আন্দোলন করো? প্রচুর আন্দোলন করো। হ্যাঁ, তোমরা খালি বিচার চাও, তোমরা খালি বিচার চাও। আজকে শ্রমিকের মজুরি 25 নিয়ে আন্দোলন করো না, আমরা তো তোমাদের সাথে আছি। রিক্সাওয়ালার আন্দোলন করছি, কৃষক আন্দোলন করছি, শ্রমিক আন্দোলন করছি, সাধারণ মানুষ আন্দোলন করছি। আমি তো কালকেও মিছিল করছি, তোমার কইছি না শেষে আমি বলছি ছাত্র জনতা ভয় নাই। আচ্ছা রাজপথ ছাড়ি নাই, কিন্তু কেন বলছি? তোমাদের উপরে একটা আশা আছে, আমার শ্রমিকের মজুরি 25 হইলে থাকবো তোমাকে লগে, আর যদি না করো তোমাকে লগে নাই। তোমরা খালি বিচার চাও। তোমরা কি কও? কালকে বক্তব্য দিছ বঙ্গবন্ধুর নামে কটূক্তি করছো, জিয়াউর রহমানের নামে কটূক্তি করো। এই দুইটা করা যাবে না। বঙ্গবন্ধু জিয়া 2 জনই ভালো ছিল, এটা মির্জা ফখরুল সাহেব বলে, আওয়ামী লীগও বলে, যারা পচা দল এরাও বলে। কিন্তু হাসিনা সরকারের পক্ষে তো থাকা যাবে না। হাসিনাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলাম, জনকোট আন্দোলন ছিল না, এর আগে আমি বক্তব্য দিয়েছিলাম হাসিনাকে গ্রেপ্তার চাই। 1.5 কোটি লোক আমাকে ফলো করছে। আজকে থেকে আমি আন্দোলন করি না, 20 বছর যাবত 2003 সালের মার্চ মাসের 20 তারিখ থেকে আমি একটা জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, এই হাসিনার বিরুদ্ধেই, খালি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে গেছে, আর ভারতের বিরুদ্ধে। তোমাদের জন্য তো অল্প কয়দিন হঠাৎ হয়ে গেছো তোমরা, যাক তোমাদের সফলতা। আমরা তো তোমাদের পক্ষে আছি, ছাত্রদের পক্ষে আছি। তো তোমরা শ্রমিকের মজুরি নিয়ে কেন কথা বলো না? আচ্ছা শ্রমিকের মজুরি নিয়ে কেন কথা বলো না? তোমাদের লাভ কি, লস কি? না ভাই, আমি 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার কোনো মনের খায়েশ নাই। আমি রাষ্ট্রপতি করা হয়, শুনে রাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলাম, আবার গণঅভ্যুত্থানের অনেক আগে একবার বলছিলাম 300 আসন দিব, এইটা কোটি কোটি বাইরে হয়েছে। এখন আমি রাষ্ট্রপতি পদপ্রার্থীও হওয়ার কোনো চিন্তা ভাবনা করি না, প্রধানমন্ত্রী হওয়ার কোনো চিন্তা ভাবনা করি না। এখন আমি ওই যে কালকে আমার জনগণের মঞ্চ আছে পল্টন মোড়ে রাস্তার মধ্যে, ওই যে একবার জনগণের মঞ্চ করছিলাম, পরে পিটাইছিল আওয়ামী লীগের লোকরা, ওইটা 1.5 কোটি বাইরে হয়েছে। জনগণের মঞ্চটা ছিল 4 বছর আগে, হাসিনা সরকারের বিদায় দেওয়ার জন্য জনতার মঞ্চের একটা ডুপ্লিকেট করে আমি জনগণের মঞ্চ করছিলাম। চিন্তা করলাম জনগণ যদি ওই মঞ্চে এসে বক্তব্য দেয়, ছাত্র জনতা, তখন এইটা মানুষ অনেক কিছু বললে হাসিনা পলাইবো, এই করছিলাম। 1.5 কোটি ভাইরাল হয়েছিল, আমার মারছিল আওয়ামী লীগের লোকরা। ওই জনগণের মঞ্চটা পল্টন মোড়ে চালু করবো। এখানে ছাত্র জনতা যারা আছেন, সার্জিস আলম আপনারাও আসতে পারবেন, বিএনপিও আসতে পারবে, আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ আসতে পারবে না, বিএনপিও আসতে পারবে, বিপিনুরও আসতে পারবে, সবাই আসবেন। আপনাদের উপর যদি ছাত্রদের জনতার উপর যদি কোনো অ্যাটাক করে আমাদের এখানে নালিশ দিতে পারবেন, অথবা বিএনপির উপরে যদি কারা অ্যাটাক করে আমাদের এখানে নালিশ দিতে পারবেন। এটা জনগণের প্ল্যাটফর্ম, এটা কোনো রাজনৈতিক দল না। আমার রাজনৈতিক দল নিয়ে এখন কথা বলি না, আমি এখন জনগণের মঞ্চ নিয়ে, শ্রমিকের অধিকার নিয়ে, কৃষকের অধিকার নিয়ে এবং নিরাপত্তা নিয়ে কাজ করতেছি নিরপেক্ষভাবে। আপনি এখন কি হতে চান? এখন কিছু হইতে, দেশের কোন দায়িত্ব নিতে চান আপনি? এখন কোনো দায়িত্ব, সরকারি কোন দায়িত্বটা আপনি নিতে চান? কোনো দায়িত্ব এখন নিতে চাই না। জনগণের মঞ্চটা কালকে চালু করব, শুক্রবার, ওই রাস্তার মধ্যে পল্টনে 4টা থেকে শুরু। আপনি কারে কারে না কেউ আমি দায়িত্ব আনবো না। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি ওবায়দুল কাদের, আপনি শেখ হাসিনা, আপনি ভারতের মোদি, আপনি ওবামা বাইডেন, আপনাকে আমি ডাকবো না। আপনার যদি নিজের জনগণের প্রতি দরদ থাকে, স্বপ্ন থাকে যে জনগণকে কিছু দিতে চান, আসবেন এখানে বলবেন, আপনাদের জন্য আমি মাইক নিয়ে দাঁড়ায় থাকবো, আপনারা বলবেন, আমি শুনবো। ভবিষ্যতে যদি আপনার উপর কোনো দায়িত্ব আসে, আমার কোনো দায়িত্ব আমি নিতে চাই না। কি দায়িত্ব নিতে চান? আমি কোনো নিতে চাই না। আমার দায়িত্ব একটাই, জনগণের মঞ্চটা চালানো। এই মঞ্চের ভিতরে আপনারা আসবেন, বক্তব্য দিবেন, কোনো দলের ছাপাই গাবেন না, কোনো দলের বিরুদ্ধেও বলতে পারবেন না।
কারণ একটা মানুষের বিরুদ্ধে বলতে গেলে তো আমি জানি না শুনি না, যুক্তি ছাড়া তো বিরোধিতা বলতে পারি। আমার জনগণের শ্রমিকের মজুরি বলবেন, আমার জনগণের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বলবেন, আমার জনগণের ন্যায্য অধিকারের কথা বলবেন, আমার জনগণের ছাত্রদের কিভাবে শিক্ষার পরিবেশ তৈরি করা যায়, গণতান্ত্রিক ভোটের পরিবেশ তৈরি করা যায়, ডক্টর ইউনূসকে সহযোগিতা করার কথাও বলবেন, আবার পাশাপাশি নির্বাচনের দিকে কিভাবে এগোচ্ছে এইটাও বলবেন। আমরা ইন্ডিয়ার পেঁয়াজ ছাড়া বলে আমরা চলতে পারি না। আবার অনেকে ভাবে কি যে আমি ডক্টর ইউনূসের বিরুদ্ধে, না আমি বিরুদ্ধে না। ডক্টর ইউনূসের যে আরে ওইটাই প্রশ্নটা করতে দেন, এখনো ইন্ডিয়ার পেঁয়াজ ছাড়া বলে আমরা চলতে পারি না মোদি বলছে, সেই বিষয়টা আপনি কেমন ভাবে দেখেন? লজ্জা থাকার দরকার। ইন্ডিয়ার বেশ আমার দেশে ওখানে কৃষি শুরু হয়ে গেছে, ছাদের উপর ওখানে টপের উপর ওখানে এই সিম গাছ বুনি আমরা ওখানে, আমি নিজেই বুনবো। আমি 2000 টাকা থাকলে আমি ছাদের উপরে সিম গাছ বুনিয়ে দিতাম। আমি ভারত থেকে কোনো সবজি কিনতে যাবো, ভারত থেকে আলু কিনতে কেন যাবো, পেঁয়াজ কিনতে কেন? আমার বাড়ির ছাদে তো পেঁয়াজ হয়, আমি বাড়ির ছাদে করবো, জায়গা নাই ছাদে করবো আমি, আর আমিও খাইবো, আমার জনগণকে দিব। এখনো যে ইন্ডিয়া থেকে এখনো যারা সংবাদ করে ওরা তো বাজে করে যাচ্ছে, ওরা সাংবাদিক নামের কলঙ্ক, ওরা দইয়ে দেন, ওরা আমরা দইয়ে দেন না, আপনিও দইয়ে দেন। ভারতের সাংবাদিকরা সাংবাদিক নামের কলঙ্ক, তারা মোদি মমতার পাঁচটা গোলাম, তারা ভারতবর্ষকেও ধ্বংস করবে, তা ভারতের হিন্দুকেও ধ্বংস করবে, মুসলমানকেও ধ্বংস করবে, এমনকি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, কিন্তু তারা আমাদের কিছু করতে পারবে না। ওরা কি মলম বিক্রেতা? মলম ওরা হইলো ওই যে ফুটপাতে ক্যানভাস করে মলম বিক্রে না, এরকম মলম বিক্রি করে। এরকম ভাবে বলেন যে এরকম সাংবাদিকতা করে, এরকম বলেন ভালো সাংবাদিক এডি করে না, এরকম ভাবে বলবেন যে ইন্ডিয়ার সাংবাদিকরা সবাই মলম বিক্রেতা। সেইটাই তো ক্যানভাসার, ক্যানভাসার না না ক্যানভাসার ওরা আপনারা কয়, ওরা আমরারে কয়, আপনি আমাকে কয়। হ্যাঁ, আমি তো এত শুনি নাই। ওরা যদি আমাকে এরকম কয়, ওরা কি মলম বিক্রেতা? তখন কোনো আদর্শ আছে? সাংবাদিকের নীতি কি, লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি ওরা কি জানে? ওরা বই পড়ছে, ওরা তো ওই যে জুতা পালিশ কইরা ওই মুসিমাতরের কাম কইরা তারপর ওরা সাংবাদিকতা নিয়ে কাজ কইরা সাংবাদিক হয়ে যায়। ভারতে মুসির সংখ্যা বেশি, গু পূজা করে, মানে গরু পূজা, গরুর মুখ খায়, সেনা খায়। সেই দেশে আর কি হবে? আমরা তো গরুর মুখ খাই না, গরুর সেবা করি, গরুর মাংস খাই, এটা ইসলামে আছে। আমরা তো ওই শুকুর বানর খাই না, যেটি নাজায়েজ বস্তু খাই না। ওরা ভালো না। আমার বাংলাদেশের হিন্দু নেতার সাথে আমি বসি, সেও বলছে যে এগুলো পাপ, এইসব পাপ। এই ভারতের সম্পর্কে আর কি বলবো? লজ্জা থাকলে আর ভারতের নামও মুখে লইতে না। হাসিনার নাম লই না, ভুলে গেছি, মাথার ব্রেন থেকে গেছে। ভারতের নাম আমি লইতে চাই না। আপনারা কেন যে আমার এই ভারতের নাম আমার মাথা মাঝে মধ্যে বলতেছে বিভিন্ন গণমাধ্যমে চট করে দেশে ঢুকে পড়বে, চট করে দেশে ঢুকবে, চট করে ধরবে, চেট করে ক্যাচ করে ধরে এলাম। ওই যে কি সাইডে কই মাছ ধরে না, এইভাবে ধরে এলাম, আন্তর্জাতিক আদালতে নিয়ে নগদ জুড়াই দিব। ওই যে নিজামি সাইদিকে দিচ্ছেন না, নগদ জুলাই দিব। যদি আপনার সাহস থাকে ঝুলতে আসেন, আপনি যদি ঝুলতে না আসেন তাহলে ভারতেই থাকেন, পারলে অন্য দেশে পলায় জানগা, ওইখানে গিয়া ভালো খান। ওই যে নিগ্রু দেশে নিগ্রু লগে গিয়া থাকেন গা, ওই যে নিগ্রু, ওই যে নিগ্রু দেশে যে কোনটা সাউথ আফ্রিকা না বনে জঙ্গলে যান গা আমাজন। আপনারা কিন্তু খুঁজে আনবে ভারত থেকে, আপনার বিদেশ থেকে আনছেন না কয়েকজন। আচ্ছা, ইন্ডিয়া মোদি বলে একটা চা বিক্রেতা ছিল না? মোদি ভাই শুনেন একটা কথা বলি, আমি যদি একজন আদর্শিক এবং মানবিক এবং মানবতাবাদী এবং আমি একজন ভালো মানুষ হই, আমি মোদির কোনো ব্যক্তিগত বিষয়ে আমি কোনো পাপ করব না। মোদি অবশ্যই একজন হিন্দু হোক মুসলিম হোক, সে একজন ভালো ব্যক্তি, তো রাজনৈতিক চরিত্র তার ভালো না। সে তার দলের, সে ভারতের অধীনস্থ আমার বাংলাদেশকে করতে চায়।